অপসারিত সিইও অফিসের 4 আধিকারিক। ডেপুটি সিইও সুব্রত পালকে সরালো কমিশন। আর ডেপুটি সিইও ছাড়াও অপসারিত আরও 3 আধিকারিক। সুব্রত পালের জায়গায় দায়িত্বে রাহুল নাথ। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথ। স্বাস্থ্য দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি করা হলো সুব্রত পালকে। রাজ্য প্রশাসনে খোলনলছে বদলে ফের তোপ। বিজেপি কমিশনকে আক্রমণ মমতার। অফিসারদের অসম্মানের অভিযোগ। বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতার। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোই বাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। ভোটার তালিকায় নামবাদ আতঙ্কে দুর্গাপুরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি। সোমবারও জেলায় জেলায় নামবাদে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদ। এসআইআর নামবাদ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। এখানকার 223 নম্বর বুথের বাসিন্দা খ্যাপা হাজরা, বয়স 35। পরিবারের দাবি তার নাম ছিল বিচারাধীন। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর পর দেখা যায় নাম বাদ পড়েছে। পরিবারের দাবি এরপরে আতঙ্কে শনিবার বিষ খান। সোমবার তার মৃত্যু হয়। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন, নিয়ে খেলি ভাত আরে খেছিল না। এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। পড়াতে সব লোকের এলো, আমার হইলো না। শিলিগুড়ির নকশালবাড়ি। এখানকার শেবদুল্লাহ এলাকায় 62 নম্বর বুথ। এই বুথে 966 ভোটার। অভিযোগ প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছিল 40 জনের নাম। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর 111 জন বিচারাধীনের মধ্যে নতুন করে 66 জনের নাম বাদ। সব মিলিয়ে এই একটি বুথে মোট বাদ 106 জনের নাম। বাদের তালিকায় নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম রয়েছে বলেও দাবি। নাম বাদের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়। আমাদের বাবার নাম 2002 এর লিস্টে থাকা সত্ত্বেও আমাদের নামটা কাটা হয়েছে। আমাদের ভাই বোনের সবার নাম কাটা হয়েছে। আমার হাতে আছে আমার বাবার 1995 সালের ভোটার আইডি। আলিপুরদুয়ারের 18 নম্বর ওয়ার্ড। এখানকার 234 নম্বর বুথের নাম বাদ 90 জন ভোটারের। অভিযোগ তার মধ্যে 79 জনই মুসলিম ভোটার। আমার মা বাবা দুইজনেরই 2002 এর আগে থেকে ভোটের মধ্যে নাম আছে। 4 ভাই বোনের মধ্যে 3 জনের নাম ডিক্লেয়ার হয়ে গেছে, আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের পার্টির মধ্যে যতজন মুসলমান আছে 50% বেশি আমাদের নাম কাটানো হয়েছে। উত্তর 24 পরগনার পানিহাটি 2 বুথে নাম বাদ 148 জনের। 130 ও 133 নম্বর বুথ। 130 নম্বর বুথে 47 জনের নাম বাদ। 133 নম্বর বুথে বাদ 101 জনের নাম। আমরা ডকুমেন্টস সব ঠিকই জমা দিয়েছি, তাহলে আমাদের নামটা কাটা আসলো কিসের জন্য? কি কারণে, কি বৃত্তান্ত? একটা বাড়ি থেকে 4টে জমা দিয়েছি, 2টো ঠিক এসছে, 2টো ভুল কেন, কিসের? সেটাই আমরা জবাব। আমাদের সবই আছে, আমার বাবাদের 2002 সালের লিস্ট সব কিছু জমা দিয়েছি, তাও কেন ডিলিট এসছে, নামটা কেন কাটা এসছে? হুগলির খানাকুল। এখানকার নতিবপুরের 256 জন বুথে মোট ভোটার 1020 জনের। অভিযোগ সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পর 165 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ। এর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ফেব্রুয়ারি যে তোমার ভোটার লিস্ট বেরিয়েছিল, আর আমরা সমস্ত প্রুফ নিয়ে গেছি। আমাদের বাবা, আমাদের ভোটার আছে, আমরা ছেলেরা আমরা বাদ গেছি। মানে অনেক মানুষ আছে তারা 80 বছর বয়স হয়ে গেছে, আমাদের নাম বাদ যাবে কেন?
যার জন্য আমাদের এই আন্দোলন চলছে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানকার 252 নম্বর বুথের 1000-এর বেশি ভোটার। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 286 জনের নাম। তার জেরে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা যে হ্যারিং ডাকলো, হ্যারিং এ তো সব তথ্য দেওয়া হয়েছে। প্রথমে যে তথ্যটা নিল, প্রথমে এসআইআর যে ফর্ম ভরলাম, ফর্ম ভরার পরে বললো এটা ঠিক আছে তথ্যটা। তারপরে হ্যারিং হলো, হ্যারিং এ বলছে এর সাথে তোমার আরেকজনের লিঙ্ক দেখা। সেই লিঙ্কটা আমরা দেখিয়েছি, লিঙ্ক দেখাবার পরেও আমাদেরকে কাটছে। এটা কাটার মানেটা কি হচ্ছে? আর তাই রাস্তা অপরাধ করেছি। আমরা চাইছি আমাদের ভোটার অধিকার ফিরে দিক। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের ছোটে নবাব, তার নাম বাদের তালিকায়। তার বংশধরদের অনেকেরই নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ। আর এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে তারা সরব। ঠিক করেছেন ট্রাইব্যুনালে আবেদন জানাবেন। 23 এপ্রিল মুর্শিদাবাদে নির্বাচন, কিন্তু আদৌ কি ভোট দিতে পারবেন ছোটে নবাবের পরিবার? প্রশ্নটা উঠছে, কারণ নবাব পরিবারের অনেকের নামই নাকি নেই ভোটার তালিকায়। যখন আমি ওখান থেকে হিয়ারিং করে চলে আসলাম, তখন আমার ছেলে 10 নম্বরের কাউন্সিলর, ওকে আমি জিজ্ঞাসা করলাম কি বেটা আমার কি হলো? বলে বাবা আমার ঘরে নাম উঠছে না। আমাদের নব পরিবার, আমি তখন গঙ্গা থেকে ভেসে দিয়েছি না। আমাদের বাবাদের এখানে রুল করে গেছে, 8 বছর নামই এখানে করে গেছে, আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের 121 নম্বর বুথে ভোট দেন নবাব পরিবারের সদস্যরা। এই বুথে 850 জনের মধ্যে 286 জনের নাম বাদ গেছে। নাম বাদ যাওয়াদের বেশিরভাগই ছোটে নবাব পরিবারের বলে দাবি। শুনানিতে নথি জমার পরেও নাম বাদ গেছে বলে অভিযোগ। 2002-এ আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফহিম মির্জা। 2002-এর লিস্টে দেখলাম মোহাম্মদ নেই। আমার বাবার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রাজালি মির্জা, ওনার নামে সৈয়দ নেই। তার জন্যই ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনি 13টা ডকুমেন্টসের মধ্যে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন। আমরা করেছি। হিয়ারিং যখন আসে তখন যেহেতু অনেক ভিড় ছিল এখানে, তো বাবাকে বললাম যে আপনি আমাকে অথরাইজ করে দেন, আমি যাচ্ছি যে আপনার অ্যাবসেন্সে আমি দাঁড়াচ্ছি। তো বাবা আমাকে বললেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। উনি যখন আমাকে ডেকেছেন, ওনার প্রতিনিধিতে আমাকে ডেকেছেন, যতই লাইন হোক আমি সাধারণ মানুষের মধ্যে ওখানে দাঁড়াবো। বাবা গিয়েছেন, নথিগুলো দিয়েছেন। অদ্ভুত ভাবে 2 দিন আগে রাত্রে যখন লিস্ট আপলোড হচ্ছে, যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসি, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। সমস্যা সমাধানে ছোটে নবাবের পরিবার ট্রাইব্যুনালে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার বাপদাদা এই বাঙ্গাল সহ মুর্শিদাবাদ শহরটা বানালো, আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ কটরা মস্ক বানিয়েছে। আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যাদের নাম কাটা গেছে ফর্ম 6 অনলাইন অফলাইন ভরাট করলে তাদের নাম উঠবে। যারা বৈধ নাগরিক তাদের সবার নাম ভোটার তালিকায় থাকবে, ফর্ম 6 ভরাট করলেই তাদের নাম উঠবে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।